পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি আমাদের ভালোবাসেন এবং তার প্রিয় পুত্র প্রভু যিশুকে জানবার সুযোগ আমাদের দিয়েছেন, আমাদের আহ্বান করেছেন। পবিত্র বাইবেল প্রথম যোহন 4:19 আমরা পাই, যোহন বলেন, আমরা প্রেম করি কারণ তিনি প্রথমে আমাদিগকে প্রেম করেন। পবিত্র আত্মার কাছে সহভাগিতা যাচনা করি পিতা ঈশ্বরের প্রেম উপলব্ধি করার জন্য। পিতা ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করেন এবং আমাদেরও সৃষ্টি করেন এবং সৃষ্টি করে তিনি খুশি হন। কিন্তু তিনি জানেন যে এই মনুষ্য জাতি যা তিনি সৃষ্টি করেছিলেন, যাদের দায়িত্বে বিস্তৃত এদেন উদ্যান, পৃথিবীর সমস্ত পশু পাখির ভার দিয়েছিলেন, এই পৃথিবীর দায়িত্ব যাদের হাতে দিয়েছিলেন তারা একদিন তার থেকে দূরে সরে যাবে। তাই হয়েছিল, পাপ আত্মার প্ররোচনায় আদম এবং হওয়া পিতার কাছ থেকে দূরে সরে যায়। এই পৃথিবী যার ওপর রুল করার ক্ষমতা, যার ওপর অধিকার মনুষ্য জাতিকে পিতা ঈশ্বর দিয়েছিলেন, সেই রুল করার ক্ষমতা, সেই অধিকার চলে যায় শয়তানের হাতে। কারণ শয়তানের প্ররোচনায় যখন আদম হওয়া পিতা ঈশ্বরের অবাধ্য হয়েছিল, তাদের জীবনে মৃত্যু প্রবেশ করে, পাপ প্রবেশ করে এবং সেই পাপ আমরা আজও বয়ে নিয়ে বেড়াচ্ছি। পিতা ঈশ্বর বলেছিলেন যে সেই গাছের ফল খেলে তারা মরিবেই মরিবে। আমরা দেখি তাদের শারীরিক মৃত্যু হয় না, কিন্তু তারা পিতা ঈশ্বরের গৌরব থেকে বঞ্চিত হন, তাদের আত্মিক মৃত্যু ঘটে। কিন্তু পিতা ঈশ্বর চান মনুষ্য জাতি নিজে থেকে ফিরে আসুক পিতার কাছে, পাপ থেকে দূরে সরে মন পরিবর্তনের মাধ্যমে পিতা ঈশ্বরের কাছে ফিরে আসুক, যা কোনোভাবেই মনুষ্য জাতি করতে পারেন না। কারণ পাপ মানুষের থেকে অনেক শক্তিশালী। তাই সেই শক্তিশালী পাপাত্মাকে পরাজিত করার জন্য, সমগ্র মানব জাতির পাপভার নেওয়ার জন্য পিতা ঈশ্বর তার প্রিয় পুত্রকে এই পৃথিবীতে দান করেন। যোহন তাই বলেছিলেন, ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তাহার একমাত্র পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। প্রভু যিশুকে বিশ্বাস করলে আমরা পাপ থেকে মুক্তি পাই, পরিত্রাণ লাভ করি। যে হৃদয় আমাদের মৃত হয়ে পাথর হয়ে গিয়েছিল, সেই হৃদয় আবার মাংসের হয়ে ওঠে। যেমন পিতা ঈশ্বর যিহ্যেল বাব্বাদিকে বলেছিলেন, আর আমি তোমাদিগকে নতুন হৃদয় দেব ও তোমাদের অন্তরে নতুন আত্মা স্থাপন করিব। আমি তোমাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব এবং তোমাদিগকে মাংসময় হৃদয় দেব। পিতা ঈশ্বর জানতেন যে মানুষের কাজের মাধ্যমে বা কোনো রকম ভালো কাজের মাধ্যমে তারা স্বর্গে যেতে পারে না, পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠতে পারে না, ধার্মিক হতে পারে না এবং কোনো কিছুই অর্জন করার ক্ষমতা তাদের নেই, যতক্ষণ না পিতা ঈশ্বরের অনুগ্রহ তারা লাভ করছে। এখনও আমরা ভেবে দেখি, এখনও আমরা কি করে চলেছি। যা কিছু আমাদের হাতে পিতা ঈশ্বর দিয়েছেন তা দিয়ে আমরা কিছু না কিছু বানিয়ে চলেছি, জীবনকে উন্নত করছি, কমফোর্টেবল করছি, কিন্তু তা করার বুদ্ধিও আমরা পিতা ঈশ্বরের কাছে লাভ করছি। কারণ আমাদের শরীর, মন, হৃদয়, ব্রেন সব কিছু পিতা ঈশ্বরের সৃষ্টি। বিজ্ঞান দিনের পর দিন উন্নত হচ্ছে, কিন্তু ভেবে দেখি বিজ্ঞান উন্নত হচ্ছে কিভাবে? শুধুমাত্র পিতা ঈশ্বর এই পৃথিবীতে যা করেছেন, মহাকাশে যা করেছেন, পিতা ঈশ্বরের কাজ বিজ্ঞান আবিষ্কার করে চলেছে। পিতা ঈশ্বরের সেই রহস্যগুলো যত বিজ্ঞানের মাধ্যমে খোলসা হচ্ছে, ওপেন হচ্ছে, মহাকাশের অজানা তথ্য যত মানুষ জানছে, আশ্চর্য হচ্ছে। একবারও আমরা কি ভাবি তার সৃষ্টিকর্তা তাহলে কত মহৎ হতে পারে, কত মহান হতে পারে? আর সর্বোপরি সেই সৃষ্টিকর্তা আমাদের ভালোবাসেন এবং ভালোবেসে তার প্রিয় পুত্রকে তিনি আমাদের দান করেছিলেন। মসির ব্যবস্থার প্রথম আজ্ঞা ছিল যেন ইসরায়েল জাতি সর্বশ্রেষ্ঠ স্থান নিজেদের জীবনে পিতা ঈশ্বরকে দেন এবং তার আগে যেন তার জীবনে আর কিছুই না থাকে, তার সন্তান, পিতামাতা, অন্য কোনো দেবদেবী, অর্থ, প্রাচুর্য কোনো কিছুই যেন পিতা ঈশ্বরের থেকে তার কাছে বেশি আপন না হয়। তার মানে সব থেকে বেশি প্রেম, সব থেকে বেশি ভালোবাসা যেন ইসরায়েল জাতির জন্য পিতা ঈশ্বর হন। কিন্তু তা ইসরায়েল জাতি করতে পারেনি। শুধু ইসরায়েল জাতি কেন, কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় যাকে সে কখনো দেখেনি, কখনো ছুঁয়ে দেখেনি, অনুভব করেনি, তাকে ভালোবাসার।
আমরা প্রেম করি কারণ তিনি প্রথমে আমাদিগকে প্রেম করিয়াছেন। প্রভু যীশু এসেছিলেন এবং তার মাধ্যমেই পিতা ঈশ্বরের প্রেম আমাদের জীবনে আমরা উপলব্ধি করতে পারি। প্রভু যীশু আমাদের জন্য তার প্রাণ দিয়েছিলেন। তিনি পিতা ঈশ্বরের প্রিয় পুত্র ছিলেন। তিনি মনুষ্য দেহে ঈশ্বর ছিলেন। ঈশ্বর নিজেকে মানুষের দেহে লিমিটেড করেছিলেন, সীমাবদ্ধ করেছিলেন, মানুষের দুঃখ কষ্ট বুঝেছিলেন। পাপাত্মার প্রলোভন, জীবনের নানা রকম প্রতিকূলতা, নানা রকম অসহায়তা, মানুষের সকল দুর্বলতা প্রভু যীশু বুঝেছিলেন। এবং সর্বোপরি তিনি আমাদের সকল রোগ ব্যাধি দুর্বলতা পাপ অক্ষমতা নিয়ে ক্রুশে আরোহণ করেছেন। তাকে বিশ্বাস করলে আমরা পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠতে পারি এবং পিতা ঈশ্বরের চোখে তার ধার্মিকতা গ্রহণ করে ধার্মিক হয়ে উঠতে পারি। পিতা ঈশ্বর খুশি হন। তিনি তার প্রথম সন্তান আদমের বংশকে ফিরে পান প্রভু যীশুর মাধ্যমে, প্রভু যীশুর বলিদানের মাধ্যমে। সেই পথ প্রভু যীশু, যার মাধ্যমে পিতা ঈশ্বর মনুষ্য জাতিকে ফিরে পান। আর সেই মনুষ্য জাতির জন্য তিনি তার প্রিয় পুত্রকে দান করেন। তিনি এতটাই আমাদের ভালোবাসেন, যেমন যিশায় ভাববাদী বলেন, তথাপি তাহাকে চূর্ণ করিতে সদা প্রভুরই মনোরথ ছিল। তিনি তাহাকে যাতনাগ্রস্ত করিলেন। তাহার প্রাণ যখন দোষার্থক বলি উৎসর্গ করিবে, তখন তিনি আপন বংশ দেখিবেন, দীর্ঘায়ু হইবেন এবং তাহার হস্তে সদাপ্রভুর মনোরথ সিদ্ধ হইবে। পিতা ঈশ্বর আমাদের এতটাই ভালোবাসেন, এতটাই কাছে চান। প্রভু যীশু যে আজ্ঞা আমাদের দিয়ে গেছেন যে আমি যেমন তোমাদের ভালোবাসি তোমরা পরস্পরকে সেই রকম ভালোবাসো, সেই রকম প্রেম করো। পিতা ঈশ্বর আমাদের তখনই ভালোবাসেন যখন আমরা প্রভু যীশুকে বিশ্বাস করি, তাকে ভালোবাসি। তাই তো শুধুমাত্র সারা বাইবেল জুড়ে প্রতিটা পাতায় প্রভু যীশুর কথাই আমরা পাই। তার সব থেকে প্রিয় পাত্র প্রভু যীশু, তার প্রিয় পুত্র প্রভু যীশু। প্রভু যীশু বাধ্য পুত্র, পিতা ঈশ্বরের প্রিয় এবং প্রথম পুত্র। তিনি চান প্রত্যেকটা মানুষের মধ্যে প্রভু যীশুর চরিত্র প্রকাশ পায়। তাই তো তিনি পবিত্র আত্মা দান করেন। পবিত্র আত্মা আমাদের অনুপ্রেরণা জাগায় যেন আমরা প্রভু যীশুর মতো হয়ে উঠি এবং তার ফলগুলি, আত্মার ফলগুলি যখন আমাদের জীবনে প্রকাশ পায়, তখন আমাদের মাধ্যমে প্রভু যীশু গৌরবান্বিত হন। যাকে পিতা ঈশ্বর এত ভালোবাসেন, সেই প্রভু যীশুকে তিনি আমাদের জন্য মৃত্যুতে প্রবেশ করতে অনুমতি দেন। মৃত্যুকে পরাজিত করে প্রভু যীশু পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন। আমাদের জীবনে যা কিছু আছে, পার্থিব এবং আত্মিক সকল কিছু পিতা ঈশ্বর দান করেছেন এবং যখনই আমরা তাকে ধন্যবাদ দিই, তখনই আমরা তার ভালোবাসা উপলব্ধি করি। আমাদের জীবন প্রত্যেকটা মুহূর্ত তার দান। পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক। প্রভু যীশুর জয় হোক।